এখন সে কয় কোন জায়গায় মেজবানি গেছে, সৈজা চোরাগো বাড়িতে মেজবানি গেছে। বলে আমার নাম তো গুছে নাই, তোকে কথা আমার এতগুলি টাকা নষ্ট হলো। বেটা শোন, আমি যেবার জেলে গেলাম তোর চাচি যে হলাই গেছিল, সেইবার তো বেটা আমার নাম পেপারে উঠছিল। আমি জেলে যাওয়ার পরে তোর চাচি যে ফলাই গেল, তখন আমার নাম পেপারে উঠছিল। আর এত টাকা খরচ করে আমার কই সজ্জা চোরাগো বাড়িতে আপনার মেজবানি খেতে গেছি। আওয়ামী লীগ হলো ওই ধরনের একটা দল, सब विरोधी दल को जेल में भेज दिया, हसीना पीएम बन गया। हमारा लागवा कंट्री पाकिस्तान में चुनाव हुआ है, इमरान खान को जेल भेजा, उसको दल को टुकड़ा टुकड़ा कर दिया, उसको सिंबल भी छीन लिया। शाहबाज पीएम बन गया, मोदी भी पाकिस्तान और बांग्लादेश का ट्रेनिंग लेकर दिल्ली का पीएम बनने चाहते हैं। सज्जा चोरार मतो नाम হইছে কি নাম হইছে? সিলমেরা বিরোধী দলের নেতা করে এক রাতে সব জেলে ঢুকাইয়া সিলমেরা শেখ হাসিনা বাংলাদেশের পিএম হইছে। একটা গল্প শুনেন, আসলে তো তর্ক করতে চাই না, এখন তর্কের মধ্যে নিয়ে আসে। সেটা হলো যখন 1971 সালে যুদ্ধ শুরু হয়, তখন আমাদের দেশের যত জেলখানা ছিল, কারাগার, সব কারাগার খুলে দেওয়া হয়েছিল, বন্দীরা সবাই বের হয়ে চলে আসছিল। তো সেখানে আপনার খুনের আসামি ছিল, গ্যাং কেসের আসামি ছিল, ডাকাত ছিল, লুটেরা ছিল, তো সবাই এই সুযোগটা পাইছে। আমার এলাকায় যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, একজন গ্যাং কেসের আসামি, এটা গ্যাং কেস বলতে হলো যে আপনার ট্রেনে ছিনতাই করতো, এই সমস্ত ডাকাতি করতো এদের। তো আমার এলাকার এক লোক এরকম আসামি ছিল, সে মুক্তিযুদ্ধে চলে গেছে। মুক্তিযুদ্ধে চলে গেছে এই জন্যে, পাকিস্তানিরা যখন 25শে মার্চে ক্র্যাকডাউনের পরে তারা আবার বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের অবস্থান দখল করে নিল, তখন এই সমস্ত হাজতি জেলিরা যারা কয়েদি, এরা কি করবে, এরা বাংলাদেশে পূর্ব পাকিস্তানে থাকলে তো আবার গ্রেপ্তার হবে, এই জন্য সব ইন্ডিয়া চলে গেল। এখন আমরা যখন ট্রেনিং করার জন্য গেলাম, তো ট্রেনিং করার পরে আমাদেরকে 5টা করে গুলি দেওয়া হইলো, একটা নিশানা দেওয়া হলো, এখানে গুলি লাগাইতে হবে। তা আমরা তো আর ওইভাবে মানে অভ্যস্ত না, গুলি একটা উত্তরে যায়, একটা দক্ষিণে যায়, একটা উপরের দিকে চলে যায়, হয়তো একটা লাগে। কিন্তু ওই যে লোকটা গ্যাংকেসের আসামি, সে কি করলো, তার যে 5টা গুলি সে নিশানায় লাগাই দিল। লাগাই দেওয়ার পরে এখন ট্রেনিং ক্যাম্পের যিনি কি ওস্তাদ, উনি তো টিম লিডার বানাবে, যে ভালো নিশানা করছে সেই তো প্রধান টিম লিডার হবে। ওই ট্রেনিং এ, হ্যাঁ ওই ট্রেনিং এ আপনার এই বিপি জয়নালও ছিল, এই জয়নাল হাজারিও ছিল। তো এরা হলো 62 জনের টিমে টিম লিডার হয়ে গেল সৈজা, মানে ওর নাম হলো সৈয়দ আলী, ওরে সৈজা কয় গ্রামে, সৈজা হয়ে গেল টিম লিডার। আর তার আন্ডারে বিপি জয়নালও, তার আন্ডারে জয়নাল হাজারিও। এখন তো যুদ্ধ শুরু হয়ে গেছে, এটা নিয়ে তো খুব ট্রেনিং ক্যাম্প থেকে আসার পরে এটার আবার একটা রিভাইভ করা হইলো, রিভাইভ করে তারাই একটা কমান্ডার দেওয়া হইলো, আবার জয়নাল হাজার হিসাবে কমান্ডার হলো, বিপি জয়নাল সাহেব কমান্ডার হলো। বিপি জয়নাল সাহেব বিএলএফ মুজিব বাহিনীর কমান্ডার, আর জয়নাল হাজার সাহেব হলো এফএফ ফ্রিডম পার্টি, ফ্রিডম ফাইটার যেটা বলে, ওটার কমান্ডার। আর সৈয়দজাও একটা প্লাটুনের কমান্ডার হইলো। তো ওর তো সব অভ্যস্ত, যখন নাকি আপনার চিটাগাঙ্গে যায় রাও ফরমান আলী সারেন্ডার করলো, আমরা সেখানে গেলাম এই সারেন্ডার সিরিমনি দেখার জন্য। সৈয়দজা এখান থেকে কি করছে, আপনার পতেঙ্গা চলে গেছে, যায় ওই যে বাংলাদেশ ব্যাংকের, স্টেট ব্যাংকের, পাকিস্তানের স্টেট ব্যাংকের সব টাকা পতেঙ্গায় নিয়ে পাকিস্তানের আগুন লাগাই দিছে, জ্বালাই দিছে। তো টাকা যে আগুন জ্বলে কেমনে, 4 পাশ দিয়ে জ্বলে কিন্তু মাঝখানে জ্বলে না, ও তো এটা জানে। ও কি করছে, এই আগুন টাগুন সরায়া মরায়া অরিজিনাল টাকায় 100 টাকার নোট, তখন 500টা নোট ছিল না, 100 টাকার, 10 টাকার, 20 টাকার নোটও ছিল না, 5 টাকা,
এ সমস্ত নোট একটা সাম্পান, মানে সাম্পান বলে চিটাঙে, এই সাম্পানের মধ্যে উঠাইয়া সে দেশে নিয়ে আসছে বস্তায় বস্তায় আইনে, এগুলিরে পরবর্তীতে মার্কেটে ছেড়ে দিছে বিভিন্ন ভাবে, এগুলির সে করে তো অনেক বড় লোক হয়ে গেছে। দেশের লোকে কিন্তু তার ছেলে মেয়েরা বড় হয়েছে, স্কুল কলেজে পড়ে, তো ওদেরকে কে গেলে রাস্তা দিয়ে দেখলে মানুষ কয় সৈজা চোরাগো পোলাপাইন স্কুল কলেজে যায়, মানে চোরাগো বাড়ি কয়। তখন এই ছেলেরা এসে শহীদরে কইলো যে এত টাকা পয়সা কামাইছেন চাচা বাবা, একটা বড় মেজবানি দেন, বাড়ির দুর্নামটা গুছান। এখন উনি একটা মেজবানি দিছে, 70-80টা গরু জবাই করে এলাকার লোকজনরে খাওয়াইছে। তো এখন দুপুর বেলায় সে নিজে তার বাড়ির সামনে চা দোকানে এসে চা খাইতেছে, কয়েকজন ওর বাড়ি থেকে মেজবানি খেয়ে ওখানে বসে রয়েছে। তো ও করে একজনে জিগাইতেছে, ভাই এই যে মেজবানি হয় সহ্যে চোরাগো বাড়িটা কোনটা? সে তো একেবারে তেলে বাগানে চলে গেছে, কি সে আর কিছু না কয়ে মাথা নিচে করে চলে এসছে। পরের দিন সকালবেলায় ছেলেবেলারা, হ্যাঁ এই আসল কথা আসছে, যখন আমাকে একটু সময় দেন, তখন যখন নাকি ওই যাইতেছে ছেলেবেলারা স্কুলে যাবে, ও পুকুরের ঘাটলায় বসে রয়েছে। তো এখন ওই ছেলেবেলে করে ডাক দেয়া করতেছে, এই বেটা তোকে কথায় যেন আমি লক্ষ লক্ষ টাকা খরচ করলাম মেনসেরে খাওয়াইলাম, এখন মেনসে কয় কোন জায়গায় মেজবানি গেছে? সৈজা চোরাগো বাড়িতে মেজবানি গেছে। বলে আমার নাম তো গুছে নাই, তোকে কথা আমার এতগুলি টাকা নষ্ট হলো। বেটা শোন, আমি যেবার জেলে গেলাম তোর চাচি যে হলাই গেছিল, সেইবার তো বেটা আমার নাম পেপারে উঠছিল। আমি জেলে যাওয়ার পরে তোর চাচি যে ফলাই গেল, তখন আমার নাম পেপারে উঠছিল। আর এত টাকা খরচ করে আমার কই সজ্জা চোরাগো বাড়িতে আপনার মেজবানি খেতে গেছি। আওয়ামী লীগ হলো ওই ধরনের একটা দল, তাদের সকল লেভেল এত নিচে নামছে। সেটা আপনাকে যে কথা নিয়ে আপনি প্রশ্নটা করেছেন, কেজরিওয়াল যে বক্তব্যটা দিয়েছে, সে দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লি হলো ভারতের রাজধানী, এবং পার্শ্ববর্তী 2টা রাষ্ট্রের তার সরকার আছে, একটা হলো পাঞ্জাবে আর একটা হরিয়ানাতে। সে কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না, সে তো মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের যে পার্টির আম আদমি পার্টির সরকার আছে পাঞ্জাবে হরিয়ানাতে, ছোটখাটো নেতা না। সে যে বক্তব্যটা দিছে রাজু ভাই একটু শুনেন, ভুল হলে আমারে সংশোধন করে দেন। ও বলতেছে যে हमारा देश का साथ जो बांग्लादेश है उसमें चुनाव होया, किस टाइम आगे इसमें चुनाव है, सब विरोधी दल को जेल में भेज दिया, हसीना पीएम बन गया, हमारा लागवा कंट्री पाकिस्तान में चुनाव है, इमरान खान को जेल भेजा, उसको दल को टुकड़ा टुकड़ा कर दिया, उसको सिंबल भी छीन लिया, शाहबाज पीएम बन गया, मोदी भी पाकिस्तान और बांग्लादेश का ट्रेनिंग लेकर दिल्ली का पीएम बनने चाहते हैं। তো এখন যে কথাটা মিলন ভাই বলেছে, সে কথার না, সে কথার সূত্র ধরে আমি বলি, নাম হয়েছে দেশে বিদেশে ওই সজ্জা চোরার মতো, সজ্জা চোরার মতো নাম হয়েছে। কি নাম হয়েছে? সিলমেরা বিরোধী দলের নেতা করে এক রাতে সব জেলে ঢুকাইয়া সিলমেরা শেখ হাসিনা বাংলাদেশের পিএম হয়েছে, আমাকে নাম হয়েছে। তো এরকম ইতিহাস, নির্বাচনের ইতিহাস তো আরো আছে, শুধুমাত্র 2024 তো না, অনেক আছে। আমি অনেকগুলি দূরে নিলাম, সবগুলি সজ্জা চোরার মতো নাম ফাটাইছে, পেপারে নাম উঠছে, আপত্তির কিছু নেই তো।